সোনালী চুলের অদ্ভুত বাহার আর এক অবলা পশুর আছে এক রাজকীয় নামও, আর সেই নামের জোরেই রাতারাতি সে এখন বিশ্ব মিডিয়ার হেডলাইন। রূপালী পর্দার তারকাদের মতো তাকে এক নজর দেখতে মানুষের হুড়োহুড়ি, ক্যামেরা আর আলোর ঝলকানি। কোনো হলিউড বা বলিউড সেলিব্রিটি নয়, এবারের কোরবানির ঈদে রীতিমতো ঝড় তুলেছে এক ধবল মহিষ, যার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ঠাঁই হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। কোরবানির পশুর হাটের আলবিনো জাতের এই মহিষটি দেশে বিদেশে এখন ভাইরাল। মাথায় ব্যতিক্রমী চুল আর ট্রাম্পের নামকরণে চাঞ্চল্য আছে পশুটিকে ঘিরে। প্রথমে বিক্রি হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানির পরিবর্তে সেটি জায়গা হয়েছে চিড়িয়াখানায়। ঈদের ছুটিতে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই প্রাণীটি। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। দর্শক, এবারের কুরবানির ঈদে সেলিব্রিটি হলেন মহিষ ডোনাল্ড ট্রাম্প। স্থায়ী ঠিকানা মিরপুর জাতীয় চিড়িয়াখানা। সোনালী রঙের মহিষটিকে দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মহিষ ডোনাল্ড ট্রাম্প চিড়িয়াখানায় নতুন বন্ধু পেলেন কিম জং উন। এদিকে রুমিন ফারানা বলেন 5 মাসও টিকবে না বিএনপি। দর্শক, সংবাদ শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের সংবাদ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের সংবাদের বাকি অংশ দেখতে স্কিপ না করে সরাসরি চলে যায় টিভির পর্দায়। গোলাপি ত্বক ও মাথায় ঢেউ খেলানো সোনালী লোম, যা অনেকটা চুলের মতো। নারায়ণগঞ্জের একটি খামারে অ্যালবিনো জাতের মহিষটির নাম দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প। তার চেহারা আর নামের কারণে তোলপাড় দেশ জুড়ে। খামার থেকে সেটি বিক্রি হয়ে যায় কোরবানির জন্য, দেয়া হয় রাজকীয় বিদায়। কিন্তু এখানে বাধে বিপত্তি। ট্রাম্প নামের কারণে দেশে তো বটেই, বিদেশি মিডিয়ার শিরোনামও হয় এই বিশেষ জাতের মহিষটি। বিষয়টি নজরে আসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। বিতর্ক এড়াতে মহিষটি কোরবানি না করতে হস্তক্ষেপ করেন তিনি। সিদ্ধান্ত হয় মহিষটিকে রাখা হবে মিরপুর চিড়িয়াখানায়। সেখানে এখন আবাস হয়েছে গোলাপি জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্পকে দেখতেই আসছে, মূলত আসছে ডোনাল্ড ট্রাম্প দেখতে। ডোনাল্ড ট্রাম্প মানে সাদা মহিষ যে এখানে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। আমার বাচ্চাকে সাথে নিয়ে এখানে আসলাম। আসলে দেখতেছি যে চিড়িয়াখানার ভিতরে এই ডোনাল্ড ট্রাম্প যে মহিষটি দেখতে বললাম, আমার বাচ্চাও দেখে অনেক আনন্দিত, আমিও দেখে ভালো লাগলো আর কি। একে তো ভাইরাল মহিষ, তার উপর কোরবানির ঈদ, তাই দর্শকদের অন্যতম আকর্ষণ এখন চিড়িয়াখানার এই নতুন অতিথি। মেনলি দেখাইতে নিয়ে আসছি ডোনাল্ড ট্রাম্পকে, যেহেতু বাসার খুব কাছাকাছিও আছে, একটা দেখার সুযোগ হয়েছে, দ্যাটস ওয়াই ওকে নিয়ে আসছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এটাকে বিক্রি না করে চিড়িয়াখানা রাখা হোক, সেই সুবাদেও আমরা আসছি, যে বাস্তবে দেখতে পাই আর কি। এটির ওজন প্রায় 700 কেজি। দেখতে শান্ত স্বভাবের মনে হলেও এটি পুরোপুরি শান্ত নয়, তাই দর্শনার্থীদের নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ কর্তৃপক্ষের। আমার চোখে ভিন্ন দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্পের পাশেই রাখা আছে কিম জং উন। কিম জং উনকে আগে রাখা হয়েছে, এখন নতুন করে ডোনাল্ড ট্রাম্পকে তার পাশে না রাখা হয়েছে, যাতে ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের ভয়ে নিজেকে কিছুটা অস্বস্তি মনে করে এই দুনিয়ার মধ্যে একটা ভালো মানুষ যাতে হয়। আমি আশা করবো যাতে এই কিম জং উন যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, এই ডোনাল্ড ট্রাম্প তার কাছে শিখে যাতে পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সাধারণ মানুষ হিসেবে সে বসবাস করে, সবাইকে শান্তিতে পৃথিবীতে বাঁচার জন্য সে একটা জায়গা তৈরি করে দেয় বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে, আমি সেটাই চাই। হইলো যে এই ডোনাল্ড ট্রাম্পকে কিম জং উনের পাশে এনে রাখা হয়েছে, বা ওই যে আরেকটা মহিষ আমরা দেখতে পেলাম কালো মহিষ, তো ওকে আপনার মানে কেন মনে হইলো সেই কিম জং উন? মনে হচ্ছে কারণ তার আপনার যে গঠন শরীরের কিম জং উনের মতো ফিটনেসটা ঠিক আছে, আর ডোনাল্ড ট্রাম্পকে অনেক মানে অতীতের থেকে তারা অনেক অর্থনীতি দিয়ে আগে আছে, কিন্তু কি ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের মতো শারীরিকভাবে বা জ্ঞানের দিক দিয়ে তার মতো এতটা সুস্থ নয়। আপনি কিম জং উনকে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলান, দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প একটা বয়স্ক, শুধু ওই যে অতীতে যে শক্তি নিয়ে, হ্যাঁ, আর আপনার যে কিম জং উন সে কিন্তু জাতিগতভাবে যেভাবে দেখতে খুব সুন্দর, স্মার্ট, তার চলাফেরা স্মার্ট, তাই তার কাছ থেকে কিছু শেখার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আমার মনে এখানে এনে রাখা হয়েছে যে কিম জং উনের পাশে। নারায়ণগঞ্জের এক শান্ত খামার বাড়িতে এখন উৎসবের আমেজ। খামারি জিয়াউদ্দিন মৃধার আস্তাবলে থাকা এই অ্যালবিনো বা ধবল মহিষটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রায় 1,500 পাউন্ড ওজনের এই বিশাল আকার মহিষটির মাথায় রয়েছে সোনালী রঙের চমৎকার চুলের ঝুঁটি, আর এই বিশেষ চুলের কাটিং এবং গায়ের রঙের কারণেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামানুসারে তার নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। যেই নাম সেই কাজ, ট্রাম্পের জনপ্রিয়তার পারদ এখন আকাশচুম্বী। দেশের গণ্ডি পেরিয়ে এই মহিষের কীর্তি এখন কাঁপিয়ে বেড়াচ্ছে আন্তর্জাতিক সব নামি দামি গণমাধ্যমকে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ থেকে শুরু করে ফ্রান্সের জনপ্রিয় টেলিভিশন TF1, আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP, পাকিস্তানের দৈনিক ডন, ভারতের NDTV কিংবা থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট, সবখানেই এখন জয় জয়কার এই বাংলাদেশি ডোনাল্ড ট্রাম্পের।
টেলিগ্রাফ তো তাদের প্রতিবেদনের শিরোনামই করে বসেছে, বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফরাসি গণমাধ্যম TF1 এর তৈরি করা একটি শর্টস ভিডিও নেট দুনিয়ায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি মানুষের নজর কেড়েছে এই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে মহিষটির রাজকীয় চুলের বাহার নিখুঁত রাখতে মালিকেরা প্রতিদিন পরম যত্নে সেটি ব্রাশ করে দিচ্ছেন। খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় 10 মাস আগে রাজশাহীর এক পশুর হাট থেকে এই অনন্য মহিষটিকে কিনেছিলেন তিনি। এরপর বাড়িতে আনার পর তার ভাই মহিষটির গায়ের রং আর মাথার সোনালি ঝুঁটি দেখে ভালোবেসে নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। গত 1 বছর ধরে অত্যন্ত আদর যত্নে খড় ভুসি খাইয়ে তাকে কোরবানির উপযুক্ত করে তোলা হয়েছে। এদিকে পাকিস্তানের দৈনিক ডন তাদের প্রতিবেদনে বেশ রসাত্মক এক শিরোনাম করেছে, কমান্ডার ইন বিফ, বাংলাদেশ ইজ ডোনাল্ড ট্রাম্প বাফেলো উইন্স ফ্যান্স। শুধু কি তাই, ইউরোপের আরেক প্রভাবশালী গণমাধ্যম ইউরো নিউজও বাদ যায়নি এই মহিষ বন্দনা গাইতে। খামারির আঙিনায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উৎসুক জনতার ভিড় লেগেই আছে। সবাই চান এই বিশ্বখ্যাত মহিষের সাথে একটা সেলফি তুলতে। তবে এই তারকা খ্যাতির আড়ালে লুকিয়ে আছে এক মন খারাপের গল্প। 4 বছর বয়সী এই বোবা প্রাণীকে পরম মমতায় আগলে রেখেছিলেন খামারি জিয়া। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কোরবানির হাটে চলে যাবে তার নয়নমণি। তাই তো এক বুক চাপা কষ্ট নিয়ে জিয়াউদ্দিন জানালেন, কোরবানির পর তিনি তার এই আদরের ডোনাল্ড ট্রাম্পকে খুব বেশি মিস করবেন। ঈদুল আজহার কোরবানির বাজারে কত পশুই তো আসে, কিন্তু এমন রাজকীয় নাম আর বিশ্বজোড়া খ্যাতি নিয়ে আর কেউ কখনো আলোড়ন তৈরি করতে পেরেছে কিনা তা বলা মুশকিল। নারায়ণগঞ্জের এই খামার থেকে শুরু হওয়া ডোনাল্ড ট্রাম্পের এই গল্প তাই শুধু কোরবানির পশুর গল্প নয়, বরং তা হয়ে উঠেছে আন্তর্জাতিক বিনোদনের এক চমৎকার খোরাক।